রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধি দল সংস্কার কমিশনের সুপারিশের ওপর আলোচনায় অংশ নেয়। মতবিনিময় সভা শুরুর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, নতুন বাংলাদেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখা জরুরি। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। যতগুলো প্রস্তাব এসছে সেখানে স্টেক হোল্ডারদের ঐকমত্য যেগুলোতে তৈরি হবে সেটাই জাতীয় সনদ এবং একটা জুলাই সনদ আকারে হাজির হবে। যেসব বিষয়ে দ্বিমত আছে আমরা মনে করি যে দ্বিমত নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন, তাদেরকে বিজয়ী করবেন, তারাই আসলে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।